মালদা দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্যার স্বামী সহ 12 জন আত্মীয়ের নাম আবাস তালিকায়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। অথচ মানিকচক ব্লকের ভূতনীল লুটিহারা গ্রামের আসল প্রাপকদের নাম নেই সরকারি প্রকল্পের খাতায়। অভিযোগে এবার সরব গ্রামের বাসিন্দাদের একাংশ বিডিও এবং জেলা শাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে। প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাজবানি নেওয়ার অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা শাসক। নাম নেই কেন প্রধান, তুমি জবাব দাও। টাকা নিয়েছে সবার মুখ থেকে শুনলাম, আমি সমাজে থাকি, এই সমাজেরই ছেলে, শুনলো আমাদের টাকা নিয়েছে কিন্তু নাম আসেনি। কোনো 5-6 জনের কাছ থেকে নিয়েছে এরকম রিপোর্ট আছে। আচ্ছা, কিসের জন্য টাকা নেওয়া হয়েছে? এটা বলেছে কি যে আবাস যোজনায় নাম তুলে দেবো, তো এইটা টাকা লাগবে, এই কথা বলে নিয়েছে। শেষমেশ কি হলো? শেষমেশ কি হলো, এখন যেটা ঘরে যেটা সার্ভে চলছে, আমাদের দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের যে সেক্রেটারি কমল মন্ডল, ওনাকে দিয়ে অবৈধভাবে সার্ভে করাচ্ছে। কারণ নিজের পাকা বাড়ি ছেড়ে অন্যদের কারোর বাড়ি গিয়ে সার্ভে করছে। কারা করছে? এরা সব এক্স মেম্বার নিজে থেকে, আর সেক্রেটারি কমল মন্ডল ওনাকে নিয়ে করছে এগুলো। কেন দেখুন, এগুলো সবই ভিত্তিহীন মিথ্যা কথা। কারণ বিগত টার্মে আমার ওয়াইফ মেম্বার ছিল, আমি অস্বীকার করছি না। আর এগুলো হয়েছে 2017-18 সালে সার্ভে হয়েছিল, সেই সার্ভেতে এগুলো নাম দেওয়া হয়েছিল, যারা যারা দিয়েছে তাদের নাম এসছে। অভিযোগ করছে কি আপনার আত্মীয় স্বজন যাদের পাকা বাড়ি আছে তারাই পেয়ে নিয়েছে? না, এরকম কোনো ব্যাপার। যখন সার্ভে হয়েছিল তখন সবারই কাঁচা বাড়ি ছিল। অভিযোগ করছে কি তাদের কাছ থেকে মেম্বার থাকার সময় আপনারা টাকা পয়সা নিয়েছেন? না, একদম ভিত্তিহীন কথা। এগুলো কেউ প্রমাণ করতে পারবে না যে আমি 1 টাকাও নিয়েছি কারো কাছে। আপনার নামে কি বাড়ি এসছে এবার? আমার নামও এসছে। দমকলের লাগাতার চেষ্টা, কিন্তু তারপরেও আগুন জ্বলছে নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে অন্তত 11টি কাঠের গোলা। এই মুহূর্তের পরিস্থিতি জানবো হিন্দল দে সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, রাত 1:30টা নাগাদ প্রথম যে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং তারপর থেকে আগুন একেবারে ভয়াবহ আকার ধারণ করে, এতগুলো ঘন্টা পেরিয়ে গিয়েছে, পরিস্থিতির কোনো পরিবর্তন কি হলো হিন্দল? একেবারে দেখো, আগুন খানিকটা নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হলেও সম্পূর্ণ আগুন নিভে গিয়েছে তেমনটা কিন্তু নয়। তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সন অজয় দাসকে বলবো দেখাতে। তুমি দেখতেই পাচ্ছ গৃহহীন মানুষজন, তারা কিন্তু একেবারে রাতের বেলা যখন আগুন লাগে কোনো ক্রমে নিজের প্রাণ বাঁচিয়ে সহায় সম্বল যতটুকু রয়েছিল, যতটুকু বাঁচানো সম্ভব সেগুলো বাঁচিয়ে কিন্তু তারা বেরিয়ে এসেছেন। এবং এখানে আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকেই তারা কোনো রকম ভাবে প্রাণ বাঁচিয়ে এখানে এসেছেন। আমরা সরাসরি কথা বলবো যে পরিস্থিতি তৈরি হয়েছিল, কতটা ভয়াবহ ছিল এবং কিভাবে বেরোলে। অনেক ভয়াবহ ছিল, মানে আগুন সামলানো যেত না। পুরো মানে এই শ্যামবাবার মন্দির থেকে মানে এত ধুধুর করে পুরো আগুন জ্বলছিল রাত 2টো থেকে। মানে দেখে আমরা ভয় পেয়ে গেছিলাম কি আর বাঁচা যাবে না, বাঁচা যাবে না। আমরা তো জিনিসপত্র ঠিক মতো নামাতে পারলাম না, আমাদের অনেক জিনিসপত্র হারিয়ে গেল, টিভি হারিয়ে গেল, কে তুলে নিয়ে গেল, মানে সঙ্গে সঙ্গে মানে হাতে হাতে জিনিসপত্র বার করছিলাম, কে ধরছিল না ধরছিল এটাও মাইন্ডে ছিল না। পুরো এটা তো কাঠের গুদামে আগুন লেগেছিল, কাঠের গুদামের ওপরে আপনারা থাকছেন? হ্যাঁ, এই বাড়ি ছিল, ওর মধ্যেই আমরা থাকতাম। প্রশাসনের কোনো সহযোগিতা পেয়েছেন এখনো পর্যন্ত? এখন পর্যন্ত আমরা কিছু পাইনি, একটা অ্যাম্বুলেন্সে পর্যন্ত পাইনি। এটা একটা প্রাইভেট ট্রাস্ট আছে, ইমামি ফাউন্ডেশন, উনি এখন দেখলাম অ্যাম্বুলেন্সটা এসছে। কিন্তু প্রশাসন, কাউন্সিলর, এমএলএ তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা বা থাকার ব্যবস্থা করা? এই তো নিজের থেকে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমরা নিজে নিয়ে এসছি, আমরা কিছু জানি না, কোনো ব্যবস্থা পাইনি। সুতরাং কোন রকম কোনো ব্যবস্থা পাননি এই গৃহহীন মানুষগুলো, যারা কিন্তু কাঠের গুদামের উপরে তাদের ঘর ছিল, সেখানকার অনেক কর্মীরা তারা থাকেন। এবং যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু একেবারে যেদিকে আগুন লেগেছে ঠিক তার উল্টো দিকে যে ফুটপাথ, সেই ফুটপাথের উপরে কিন্তু তারা কোনো রকমের আশ্রয় নিয়েছেন। কিভাবে তারা তার ঘর খুঁজে ঘর পাবেন, কিভাবে তাদের মাথা গোঁজার ঠাঁই হবে, কিভাবে তারা খাওয়া দাওয়া করবেন, সেটা এখনো পর্যন্ত তাদের কাছে অজানা। দমকল কর্মীরা তারা 21টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসতে এখনো পর্যন্ত আগুন বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে, তেমনটাই দমকল সূত্রে খবর।